হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে আমি এবার রেডি হয়ে নিচ্ছি, যাব বাপের বাড়ি। হ্যাঁ, সবাই জানো আজকে 25শে ডিসেম্বর। হয়তো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার 26শে ডিসেম্বর হয়ে যাবে, তো সরি তার জন্য। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। চলো এখন আমি রেডি হয়ে নিয়ে আর বাপের বাড়ি যাব। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই আমার জামা কাপড় রেডি করা হয়ে গেছে, এই জামা কাপড় পরবো আর এই ব্যাগটা হয়তো নিব। দেখো কত সুন্দর লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি রেডি হয়ে গেছি। এইবারে তো তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। ভিডিওটা দেখো, খুব একটা বড় ভিডিও করিনি, ছোট ভিডিও করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমাকে দেখো দিয়ে আসতে যাচ্ছে, দেখতে দেখতে আমি টোটোতেও উঠে গেলাম। টোটোতে বসে বসে কী করবো, বোর হচ্ছিলাম, ওই জন্য একটু ভিডিও করলাম। তারপরে নামলাম টোটো থেকে, নেমে দেখলাম মা আসেনি। তারপর একটুখানি বসেছিলাম, আমাদের ওখানে নেমে একটা মন্দির আছে, মন্দিরে বসেছিলাম। তারপর দেখলাম মা আসছে। তো ভিডিওটা দেখো না, মা আসছে। তা বলে চল কেক কিনে নিয়ে আসি, বলতে কেক কিনতে গেছিলাম আমি আর আমার মা। তো একটা কেক নেওয়া হয়েছিল, ওই কেকটা নেওয়া হয়নি যেটা দেখতে পাচ্ছ, ওটা নিইনি, অন্য একটা কেক নিয়েছিলাম। কেকটা এত বাজে খেতে, দোকানদারটা বলে ভালো কেক নিয়ে যাও, বলতে বাজে কেক দিয়েছে, কেউ ওই দোকান থেকে কেক কিনবে না যদি রত্নেশ্বরপুরে কেউ থাকুক, এত বাজে কেক দেয়। তো যাই হোক, তার কেকটা কিনে নিয়ে আমি বাড়িতে চলে আসছিলাম। আমি আর মা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিলাম। এই দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, কারণ ভিডিওটা খুব ছোট হয়েছে, খুব একটা বড় করতে পারিনি। তারপর বাড়ির সামনে গিয়ে দেখি তুলিদি এসছে, মানে বেলপাতা নিতে। তুলিদি মানে সোমবার, আজকে মানে ভিডিওটা করছিলাম সোমবার, আজকে মঙ্গলবার হয়ে গেছে। সোমবার দিনকে শিব ঠাকুরের উপোস করেছিল, বেলপাতা পাড়তে এসেছিলো, ওই জন্য বেলপাতা নিতে এসেছিলো, তাই একটু ইয়ার্কি মারছিলাম। তারপরে ঘরে গেলাম, মা বললো একটু কেকটা কেটে খা। মা বলছে ওটা ভালো না ভালো না। এটা আমার বৌদি, ওটা মা। ওটা এই যে কেকটা, এটা কেটে খেয়েছিলাম, খেতে আর তারপর বাইরে একটু বসেছিলাম। আমাদের মিষ্টু এসেছিল, মিষ্টুর সাথে। হ্যাঁ, এটা মিষ্টু, এটা হচ্ছে আমার কাকির মেয়ে। এ ছোটোবেলা থেকেই আমার কাছে আসে, খেলাধুলা করে, খুব এনজয় করি আমরা দুজনে। যখনই থাকি এক জায়গায় খুব এনজয় করি। তাও এলে হচ্ছে কতক্ষণ ধরে দুজনে মানে বাইরে বসে বসে মজা করছিলাম। তারপর আর একটা বাচ্চা এসেছিল, ওর বন্ধু, মানে আমাদের পাড়াতেই থাকে, এটা একটা বোন হয়, ও এসেছিলো। তারপরে গল্প টল্প করলাম, মা ডাকলো, বললো আয়, মাংস কষা হয়ে গেছে, একটুখানি খেয়ে দেখ। বলতে একটুখানি খেয়ে দেখেছি, মার কাছে থাকলে যেরকম হয়। তারপরে মা ভাত বাড়লো, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, তখন কটা বাজে, 2টো বাজে মনে হয়, ভিডিওটা তখনও করছিলাম। খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে দেখো দুজনে মিলে খেতে বসে গেছি। খেয়ে দিয়ে নিলাম, নিয়ে কি করব, শুয়ে শুয়ে, দাদা টাদা কেউ নেই, সবাই কাজে গেছে, বাবাও কাজে গেছে, শুয়ে শুয়ে এলাম। ভিডিওটাকে এন্ড করি এইখানে, আর ভিডিও করব না। তাই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার জন্য টাটা।